অঙ্ক করাবো। করছি দেখি 19 এক নম্বরটা। আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালে 19শে নভেম্বর 10/10/2000 এ আমার বয়স কত ছিল হিসাব করি। প্রথমে আমাদের বের করতে হবে, লিখতে হবে বছর, তারপরে লিখতে হবে মাস, তারপরে লিখতে হবে দিন। এখানে বছর কত আছে 2000 সাল, মাস কত আছে 10, দিন কত হচ্ছে 10, 1975, 11, তারপরে এখানে 19কে বিয়োগ করে দিতে হবে। এখানে 10 থেকে 19 বিয়োগ করা যায় না, এখানে 10টা ছোটো, উপরে ছোটো সংখ্যা, দিন ছোটো, তাহলে এখানে বড় করতে গেলে ধার করে নিতে হবে। এখানে 30 দিন, 30 মাসে 30 দিনে 1 মাস, এখানে 30 যোগ করে দিতে হবে। তাহলে 30 যোগ করে দিতে হবে, 10-এর সঙ্গে 30 যোগ করলে 40, 40কে 19 দিয়ে বিয়োগ, এখানে 9, 10, এখানকার 2, 21 দিন। তাহলে এখানে যদি 1 মাস চলে যায় তাহলে এখানে 9 মাস থাকলো। 9 মাস, উপরে ছোটো নিচে বড়, তাহলে এখান থেকে 1 বছর ধার করে নেব। 12 মাসে 1 বছর, 9 আর 12 যোগ করব, 9 আর 12 যোগ করলে 21 থেকে 11 বিয়োগ করব, এই 11 মাসটা বিয়োগ করব, বিয়োগ করলে 10 পাবো। তাহলে এখান থেকে 1 বছর যদি চলে যায়, 12 মাসে 1 বছর, তাহলে 1999 থাকলো এখানে, তাহলে 1999, তাহলে এখানে বিয়োগ করে নেব, 5, 6, 7, 8, 9, 24 এখানে, তাহলে কত উত্তর বেরোলো 10। অতএব 2000 এ আমার বয়স এখানে কত বের করলাম, 24 বছর 10 মাস 21 দিন। এখানে লিখব 24 বছর 10 মাস 21 দিন, অ্যান্সার, উত্তর। তারপরে 2 নম্বরটা করছি, দেখো 2 নম্বরটা কি বলছে, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজে গ্রীষ্মকালে 6/6/2010 তারিখে শুরু হয়েছে। রাস্তা তৈরির কাজ সম্পন্ন করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি রাস্তা তৈরির কাজ শেষ করতে কতদিন সময় লেগেছিল। এখানে টোটাল করে নিতে হবে, যোগ করে দিতে হবে কোথায়। তারপরে 2 নম্বরটা এখানে নেমে করব, বছর লিখব, তারপরে মাস লিখব, তারপরে দিন লিখব। এখানে বছর কত আছে 2010, মাস কত আছে 6, দিন 6, তাহলে 1 বছর, এখানে 3 মাস, এখানে 18 দিন, যোগ করে নেওয়ার পরে যোগ করে কী পাবো, 8, 9, 10, 11, 12, 13, 14, 4 হাতে থেকে 1, 2, 24, তারপরে 6, 7, 8, 9, এখানে 9, তারপরে এখানে যোগ করলে 121, 11 পাবো। তাহলে এখানে কি বলেছে, কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে, তাহলে অতএব লিখব 24/9/2011, এখানে কি বলেছে, তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তারিখে রাস্তার তৈরি কাজ শেষ হয়েছিল, এটাই উত্তর। তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলেছে, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি কত বছর পর আমি ভর দিতে পারবো। এখানে আমাদের জানতে হবে ভর দেওয়ার বয়স কত। ভর দেওয়ার বয়স হচ্ছে 18 বছরে আমরা ভর দিতে পারবো। তারপরে এটাও লিখবো এরকম করে, বছর, মাস, তারপরে দিন। আমাদের 18 বছরে ভর দেওয়া যাবে, এই জন্য 18 লিখলাম। তারপরে আমরা তো মাস জানি না, মাস ও দিনও জানি না। তারপরে এখানে কি করতে হবে, কত তারিখে বের করতে বলেছে, 11 বছর 7 মাস 10 দিন, তাহলে 11 লিখবো এখানে। তারপরে এখানে 7 লিখবো, আর এখানে 10 লিখবো, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে এখানে যেহেতু 0 আছে, এখান থেকে মাস থেকে দিনে নিয়ে আসবো, 30 দিনে 1 মাস, তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 20। এখানকার 1 মাস যদি চলে যায়, 12 মাসে 1 বছর, তাহলে কত থাকলো, এখানে 11 থাকলো, 7, 8, 9, 10, 11, কত হলো, এখানে 7 কত হলো 11, 7, 8, 9, 10, 11, এখানে 4। তারপরে এখানকার 1 বছর যদি চলে যায়, এখানে 17 বছর থাকলো, তাহলে 17 বছর যদি থাকে, 11, 12, 13, 14, 15, 16, 17, কত হলো তাহলে 6। তারপরে 6 বছর 4 মাস 20 দিন। আচ্ছা, এখানে উত্তর লিখবো এভাবে। এখানে কি বলেছে, আমি কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। এখানে লিখতে হবে, অতএব আমি ভোট দেওয়ার অধিকার পাবো, কত বেরোলো
6 বছর 4 মাস 6 বছর 4 মাস এখানে লিখছি 20 দিন, এটা অ্যান্সার।